শ্লোকগুলো এরকম গভীর। তবু যারা শুনলেন, ভক্তি গন্ধ নাহি যাতে যায় ভব রোগ। ভবরোগ যেতে গেলে, ভক্তি লাভ করতে গেলে পাপ পুণ্য দুটোই ছেড়ে দিন। কি থাকবে তাহলে? বলে ভজন থাকবে আর ভক্তি থাকবে, এছাড়া পুণ্য রাখবেন না। আর কি বলেছেন? লোকপতি দেখি আচার্য করুণ হৃদয়, লোকগতি দেখি আচার্য করুণ হৃদয়। এই সব বিষয় ভোগ দেখে, সমস্ত জীবের দুর্দশা দুর্গতি দেখে করুণ হয়ে গেল হৃদয়। মাখনটা যেমন একটু তাপ লাগলেই গলে যায়, ও তো তাপের অপেক্ষা আছে, মাখনটা একটু তাপ লাগলে তবে গলে। আর প্রকৃত সাধুর তাপ লাগে না, জীবের করুণ অবস্থা দেখলেই তার হৃদয় গলে যায়, তাকে বলে সাধু। সাধু মানে এরকম মালা তিলক জটা জুটো গেরুয়া বসন না, এগুলো বাহ্যিক লক্ষণ। অভ্যন্তরীণ লক্ষণ হলো পরের দুঃখে যার হৃদয় বিগলিত হয় তাকেই বলে সাধু। পরের দুর্দশা থেকে, পরের দুর্গতি থেকে যার হৃদয় বিগলিত হয়। মাখনটা তো সূর্যের তাপে, অগ্নির তাপে গলে যায়, আর তাপ লাগবে না, অপরের দুঃখ দুর্দশা দেখেই যার হৃদয় বিগলিত হয় তাকে বলে সাধু। এখন এই জাতীয় সাধু পাওয়াও খুব মুশকিল। সবকিছু ভালোর অকাল ধরে গেছে, সাধুর অকাল। আমাদেরকে যা দেখছেন, আমরা সাধু পদবাচ্য নই। প্রকৃত সাধু মানে অপরের দুঃখ যা হৃদয় বিগলিত হবে। এই দেখুন আচার্য প্রভু, লোকগতি দেখি আচার্যর করুণ হৃদয়। উনি ওনার হৃদয়টা বিগলিত হয়ে যাচ্ছেন। কি করছেন? বিচার করেন লোকের কইসে হিত হয়, চৈতন্য চরিতামৃত। উনি তখন বিচার করছেন। আচ্ছা, অপরের দুঃখ দেখে শুধু বলতে লাগলাম, হাই রে, জীবগুলো বড় কষ্ট পাচ্ছে, জীবের কোনো গতি নাই। আচ্ছা, আপনি এরকম হাউমাউ করে কাজ হবে? লোকের দুর্দশা দুর্গতি দেখে আপনি ব্যথিত হলেন, তা ব্যথিত হয়ে কি করবে? তাদের ব্যথা দূর করবার চেষ্টা যদি আপনার না থাকে, শুধু ব্যথা, হ্যাঁ আমার খুব খারাপ লাগে, তোমার অভাব অমুক তমুক, তোমার এই ক্ষতি হয়েছে। আরে বেটা, আমাদের মহাপ্রভু বলে দিয়েছিলেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। আরে বাবা, ভিখারি কানাল খোড়া তোমার সামনে এসেছে, বলছে বাবা 2 টাকা দাও। ইস, তোমার কত ব্যথা, তোমার হাঁটতে খুব কষ্ট হয়, খাওয়া হয় না। বেটা, এই উপদেশ দিচ্ছিস কেন? তুই পারলে 10টা টাকা দে। পকেটে টাকা নেই, অথচ ইসুস করে যাচ্ছে, এ করার কি দরকার? তো অপরের দুঃখ দেখে আমরাও বেশ এখন নাটক সিনেমার মতো, আহারে বড় কষ্টে আছো, বড় জন, কিন্তু স্বার্থ ত্যাগ করে তার জন্য কিছু, এই একদল লোক সমাজে আছে, আমরা আছি। অপরের দুঃখগুলো ইসুস করি বটে, কিন্তু দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করি না। তো আচার্য প্রভু বিচার করছেন, লোকগতি দেখি আচার্য করেন বিচার। বিচার করছেন, আমরা বিচার করি তো, আমার পাড়া প্রতিবেশীর মেয়ের বিয়েটা হচ্ছে না, অসুস্থ রোগীর ঔষধের ব্যবস্থা নেই, এই মানুষগুলো কেউ হরিনাম দীক্ষা নেয় না, এইসব বিচার করি তো, এদের কি করে মঙ্গল করা যাবে, কি করে কল্যাণ করা যাবে। বিচার তো আমরা সারা জীবন করে গেলাম হিসাবের বিচার, কি পেলাম কি পেলাম না, কে আমাকে ভালোবাসলো কে আমাকে ভালোবাসলো না। আমাদের বিচার হলো এই হলো আমাদের বিচার। পরের দুর্গতি দেখে পরের দুঃখ দূর করার বিচার আমরা প্রয়াস করি না, প্রয়াস আমরা এটি করি না। বিদ্যাসাগর মহাশয়কে 25টা কাপড় কিনে নিয়েছেন তার মা। ক্লাস 5-এ বৃত্তি পাওয়ার টাকাগুলো দিয়ে ঈশ্বর বিদ্যাসাগরের মা বললেন 25টা ধুতি কাপড় কিনে আন, এনে এই গ্রামে যাদের বস্ত্রের অভাব তাদের দান কর, ওই বটতলায় গিয়ে দান কর। ক্লাস 5-এ পড়া বিদ্যাসাগর। তো তখন 25 জনকে ডেকে কাপড়গুলো দেওয়ার পরে একটা ছেলে আসছে খোড়াতে খোড়াতে, মানসিক প্রতিবন্ধী, গামছা পরা।
বললেন, সাগর, আমার কোনো কাপড় নেই, পরিধেয় বস্ত্র, আমাকে একখানা দিবি? সাগরের চোখে জল, আরেকটি তো আমার হাতে নাই। বলছে, বন্ধু, তুই বট গাছের আড়ালে গিয়ে তোর গামছাটা খুলে আমায় দে তো। উনি নিজের পরিধেয় বস্ত্রটা হাতে দিয়ে বলছেন, ক্ষমা করিস, আজ আমার এছাড়া দেওয়ার নাই। মার সামনে দাঁড়িয়ে এসে ভয়ে ভয়ে দাঁড়িয়েছেন। মা বুঝতে পেরে বুকে জড়িয়ে ধরে বললেন, একদিন অনেক বড় হবি তুই। পরের দুঃখে যাদের বিচার আসে না, দূর করার ভাবনা আসে না, তারা মানুষ কিসে? তারা তো আত্মকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক। আগেকার দিনে মানুষ মন্দির, মসজিদ, খেলার মাঠ, পুকুর করে যেত মানুষের উপকারে। এখন ওগুলো ডিসিআর কেটে নিজের ভোগ করার জন্য এগুলো সব বন্ধ করে দেয়। কত বড় পার্থক্য হয়ে গেছে জগতের। আগেকার মানুষ ধন জন হলে কিছু একটা সামাজিক কাজে, এই সময় স্কুলগুলো দেখবেন কারো দান, বড় বড় পুকুরগুলো হাজার মানুষ শত বছর ধরে সেবা পাবে, এই এখন সেইগুলো ডিসিআর কেটে বুঝিয়ে আমার করে নেওয়ার তালে আমরা ব্যস্ত। মন্দিরের সম্পত্তি, মসজিদের সম্পত্তি, আত্মকেন্দ্রিকতার একটা চরম অবস্থা বিরাজ করছে। এই জন্য অপরের ভালো যে চায় না, তার নিজের ভালো কোনোদিন হয় না। অপরের কল্যাণ ও নিজ কল্যাণের প্রসূতি, কথাটা শুনেছি আমরা, অনুধাবন বা অনুভব করিনি যে অপরের কল্যাণ চিন্তাই হলো নিজ কল্যাণের প্রসূতি। অপরের কল্যাণ না করলে নিজের কল্যাণ কোনো কাজেই কোনো দিনই হয় না। এই জন্য আচার্য প্রভু বিচার করছেন। কি করছেন? লোকগতি দেখি আচার্য করেন বিচার, বিচার করেন লোকের কইসে হিত হয়। কইসে মানে কি করে এদের মঙ্গল হবে। আচার্য প্রভু চিন্তা করলেন, দেখবেন অন্ধকারে কাজ করা যায় না, কিন্তু কেউ কেউ প্রদীপ জেলে প্রয়োজনীয় কাজটা করে। অদ্বৈত প্রভু সারা রাত জেগে ভাবেন এই জীবগুলোর কি দশা হবে, এরা বিষয়মুখী, এরা ভোগমুখী। এই বিচার করতে করতে কি করলেন আচার্য প্রভু? আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার। আচ্ছা, আচার্য প্রভু জগতের দুর্দশা দেখে 2-10টা বিশ্ববিদ্যালয় করে দিতে পারতেন না? এই ক্ষমতা তার ছিল। উনি কয়েকটা হাসপাতাল বানাতে পারতেন না? আচ্ছা, দাতব্য চিকিৎসালয় করতে পারতেন, খুলতে পারতেন, ছত্র খুলতে পারতেন, যাদের অন্নের অভাব, বস্ত্রের অভাব নিয়ে যাও। এগুলি উপকার বটে, তবে আজ আপনাদের একটা নতুন কথা শোনায়, এইটি প্রকৃত উপকার না। আপনি বস্ত্রহীনকে বস্ত্র দিলেন, ছিঁড়ে যাবে, যাবে কিনা? আপনি ক্ষুধার্তকে অন্ন দিলেন, পরের সাজে তার আবার ক্ষুধা লাগবে, 10 দিনের চাল দেওয়ার পরে তার চাল আবার প্রয়োজন হবে। ঔষধ দিলেন, রোগ নিরাময় হলো, কিন্তু চিরদিনের মতো রোগ সারল না, আবার জরাগ্রস্ত হবে। ঘর বেঁধে দিলেন, ভূমিকম্প ঝড়ে ভেঙে গেল, আবার ঘর বাঁধার প্রয়োজন হবে। এমন একটা উপকার করো যাতে আর কারো কাছে কোনোদিন তাকে দুঃখের কারণে, অভাবের কারণে হাত পাততে না হয়, পরে মুখাপেক্ষী হয়ে না থাকতে হয়। উপকার যদি করতে হয় এমন, সেই উপকারটা কি? আমি আপনাদের কি বলবো, 2021 সালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে 101 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। ভাবা যায়? সর্বোচ্চ বিদ্যাপীঠে কারা যায়? একটা সন্তানকে ওইখানে মানুষ করে পাঠাতে পিতামাতার কি জাতীয় শ্রম ত্যাগ। 101টা ছেলে মেয়ে আত্মহত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের সর্ববিদ্যাপীঠে গিয়ে। কতটা হতাশাগ্রস্ত হলে, কতটা তারা পথহারা হলে এই সিদ্ধান্ত নেয়। তার মানে আজকের যে বিদ্যা, যারা শিক্ষাবিদগণ তারা চিন্তা করছে এই বিদ্যায় সার্টিফিকেট হবে, 2 টাকা রোজগার করা যাবে, বড় চেয়ার পাওয়া যাবে, কিন্তু এই বিদ্যার দ্বারা আত্মকল্যাণ সম্ভব না। হাসপাতালগুলো তো তৈরি হচ্ছে একটার পর একটা, কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আসলে মানুষের মেডিকেল শাস্ত্রেও বারবার বলেছে, দেহের চিকিৎসার আগে মানুষের মনের চিকিৎসা প্রয়োজন, ওইটা হচ্ছে না। মনটা যদি দুষ্ট হয়, রোগ আপনার শরীরে আসবেই। মন যদি দুষ্ট হয়, তাহলে রোগ আসতে বাধ্য। মন যদি হৃষ্ট পুষ্ট শুদ্ধ হয়, রোগটা সহজে আসতে পারবে না।
আমার ছিল গুরু মহারাজ শ্রীধাম বৃন্দাবনে ৯৭ বছর বয়সেও রাত ২টোয় ওঠা কোনোদিন তার বন্ধ হয়নি ভজনের জন্য। দেহের কোন অংশ বিকলই হয়নি তার। মন সুস্থ দরকার, তবেই শরীর সুস্থতা। এখন সেদিন একটা রিপোর্টে দেখলাম বাংলাদেশের 40% মানুষ এখন মানসিক রোগগ্রস্ত। বলুন তো, ভয়ানক একটা সমীক্ষা না? বিড় বিড় করে কি বকে, আত্মকেন্দ্রিক, কোন দিকে তার লক্ষ্য নেই, খেতে হয়, ঘুমাতে হয়, সংসার করতে হয়, ব্যবসা চাকরি করতে হয়, করে যাচ্ছে। জীবনের কোনো লক্ষ্য নেই, জীবনের কোনো উদ্দেশ্য নাই। এগুলো সব মানসিক রোগগ্রস্ততা। এগুলো হবে না কেন? মানুষের প্রকৃত উপকার করতে গেলে কি করতে হবে? আচার্য তাই চিন্তা করলেন। 10টা 5টা হাসপাতাল করে দিতে পারতেন, মানুষের দান ছত্র খুলে দিতে পারতেন, কিন্তু না, এর দ্বারা জীবের প্রকৃত কল্যাণ হবে না। তাই উনি চিন্তা করলেন, আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, অদ্বৈত প্রভু চিন্তা করছেন আমার মতো কোটি অদ্বৈত এই পরিবেশ, এই বাতাস ফেরাতে পারবে না। আমি যদি আরাধনা করে ভক্তির আহ্বানে স্বয়ং ভগবানকে জগতে অবতরণ করাতে পারি, সূর্য উঠলে যেমন জগতের অন্ধকার তিমির দূর হয়, কোন আলো জেলে বৈদ্যুতিক কোন বাতির দ্বারা রাতের অন্ধকার দূর করা সম্ভব নয়, তেমনি কোন মহাপুরুষ সাধুর দ্বারা এই মানুষগুলোকে ফেরানো যাবে না। স্বয়ং সর্বশক্তিমান ভগবান যদি করুণা করে নেমে আসে, ভজন সাধন ভক্তির দ্বারা যদি ভগবানকে নামানো যায়, স্বয়ং ভগবানের প্রেম করুণার দ্বারা এই জীবগুলো বেঁচে যাবে, না হলে এদের উদ্ধার নেই। অদ্বৈত বিচার করে এই সিদ্ধান্তে উপনীত হলেন ভগবানকে আনাতে হবে। এই জগতের তিমির অন্ধকার, রাতের আধার কোন বৈদ্যুতিক আলো দিয়ে দূর করা যাবে পুরোপুরি? সূর্যের উদয় হতে হবে। তেমনি চিন্তা করলেন, যদি স্বয়ং ভগবান অবতীর্ণ হয়ে তার দ্বারা এই জীবগুলিকে একটু হরিনাম প্রেম দেওয়া যেত, স্বয়ং কৃষ্ণ ভগবান যদি নিজে আসতেন, তাহলে জীবগুলো বেঁচে যেত। আপনি আচারী ভক্তি করেন প্রচার। তখন উনি ভাগবতের পৃষ্ঠা উল্টাতে লাগলেন, ভগবানকে কি করে নামানো যায়, ভগবানকে কি করে আনানো যায়। তা কি বলছেন এখানে? শুদ্ধাভাবে করিব কৃষ্ণের আরাধন, সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। এখন এই আমাদের কথা শুনতে একটু ভালো লাগে, 2 ঘন্টা বসে শুনলেন, কিন্তু করতে ভালো ভজন সাধন নাই। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি। রায় রামানন্দকে মহাপ্রভু বলছেন, তুমি যদি ভগবানকে চাও, শুদ্ধ ভক্তিকে চাও, আত্মজ্ঞান আত্ম উপলব্ধি চাও, শুধু শুনলে হবে না। শুধু যজ্ঞে গেলাম, খিচুড়ি খেলাম, ভাগবতে গেলাম, কিছুটা সময় চলে আসলাম, পূজা পার্বণ হই হুল্লোড় করলাম না। তোমাকে ভজন করতে হবে, সাধন করতে হবে। আচ্ছা, আপনার রাঁধতে অলসতা একজন রাঁধুনি রাখলেন, বাজার করতে অলসতা একজন বাজার করবার লোক রাখলেন। আচ্ছা, যিনি রেঁধে দিলেন তিনি আপনাকে সুচারুরূপে পরিবেশনের থালা দিলেন, তখন বলছেন কি আমাকে একটু খাইয়ে দাও। মুখে তুলেও দেওয়া যায়, কারো দেওয়া যায়, কিন্তু মুখে নেওয়ার পরে চর্বণ চর্চিত করাটা কি অন্যের কাজ? বাজার করার লোক রাখতে পারেন, রান্নার লোক থাকতে পারেন, মুখে তোলার লোকও থাকতে পারেন, কিন্তু আপনার মুখগহ্বরে যাওয়ার পরে চর্বণটা তো আপনাকে করতে হবে, অন্যকে তো কেউ চর্বণ করে দেবে না। অনেক কিছু শুনলেন, জানলেন, এত বছর ধরে হরিবাসর করছেন, হরি নামে যাচ্ছেন, শুরু হয়েছে ভজন, আপনি প্রভাতে ওঠেন, একটু ঈশ্বরের নাম জপ করেন, একাদশীটাকে সম্মান করেন, এইসব যে তিথিগুলো যাচ্ছে এই তিথিগুলোকে অনুধাবন করেন, পিতামাতাকে প্রণাম করেন, স্ত্রী হয়ে স্বামীকে প্রণাম করেন, স্বামী পিতামাতাকে প্রণাম করে, সন্তানগুলোকে কখনো সন্ধ্যাবেলায় মা একটু বসিয়েছে ভগবানের সামনে, যেটা হরে কৃষ্ণ নাম কর। ভজন নেই, সাধন নেই, আচরণ নেই, শুধু হই হুল্লোড়। ভাগবত পাঠ হচ্ছে যায়, অষ্টসখীর দল এসছে যায়, সবাই খোল বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, সব মেয়েরা, কি সুন্দর দেখতে লাগছে। শোনো, শুধু শুনে যাও।
আপনার জীবনে ভজন করতে হবে। ওই গালে পুরে দিলেও চর্বিত চর্বণটা আপনাকে করতে হবে, অন্য কেউ চাপিয়ে দেবে না। এই জন্য মহাপ্রভু বলছেন ভজন শুরু করো। শুনে শুনে কি কাজ যদি ভজন না করো? আমরা সব বকাওলা আর শোনাওলা, করিমওলা নাই। একদল আমার মতো আছে, বলে যায় বকাউল্লাহ, আর এক জাল আছে শোনাউল্লাহ, শুনে যায় করিমউল্লাহ, মানে করার লোক নাই। এখন প্রভাতে ওঠার কথা শাস্ত্রে বলা আছে, বড়দেরকে প্রণামের কথা বলা আছে, এইটুকু অককা ঘুল্ল মূল্য আমরা ছেড়ে দিয়েছি। কিসের ভজন আমাদের জীবনে? অষ্টমীতে লুচি, নবমীতে মাংস, আর মাইক্রো নিয়ে আত্মীয় স্বজন নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দেখা, এই ধর্ম? ভজন নাই, সাধন নাই, নিজেকে উদ্ধার করবার চেষ্টা নাই, হই হুল্লোড়। এই জন্য আচার্য প্রভু দেখলেন আমার দ্বারা হবে না। আমি সবাই সবার কথা নেয় না। সবাই কি সবার কথা শোনে? শোনে না। কোন শিক্ষক আছে, তার সামনে ছাত্র সিগারেটও ধরায়, আবার কোন শিক্ষক দেখলে দৌড়ে পালায় সম্মান জানার জন্য, একই স্কুলের শিক্ষক। তো সবাই সবার কথা কি শোনে? আচার্য চিন্তা করলেন আমার কথা শুনবে না। কি করলেন? নিরন্তর সদন্যে করিব নিবেদন। আমি নিজে ভগবান হয়েও, বিষ্ণু আর সদাশিব হয়েও আমি চোখের জলে আরাধনা করে ভগবানকে নামাবো। এই নিজে শুদ্ধ ভাবে, এই দেখুন এখানে শুদ্ধ কথা আছে, যেটুকু ভজন করবেন ঘোল অম্বল করবেন না, শুদ্ধ ভাবে করুন। যেটুকু ভজন সাধন করবেন একটু শুদ্ধ আচারে, শুদ্ধ মনে করুন। আনিয়া কৃষ্ণের কর করিব কীর্তন সঞ্চার। এই দেখুন আচার্য প্রভু এইবার মুষ্টিবদ্ধ হয়ে বলছেন আমি সদন্যে প্রীতি প্রেমে কৃষ্ণকে আরাধনা করে নামাবো। আর নামিয়ে কি করব? আনিয়া কৃষ্ণের কর কীর্তন সঞ্চার। তবেই তো অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর। আমি তখনই অদ্বৈত যখন কৃষ্ণকে এই জগতে অবতরণ ঘটিয়ে জীবকে নাম প্রেম দিয়ে উদ্ধার ভক্তি দান করব, তবেই না আমার নাম। একেই বলে প্রতিজ্ঞা। হ্যাঁ, একেই বলে প্রতিজ্ঞা। এই জন্য কি করছেন উনি? বাবলা তলায় সুরধনী গঙ্গার তীরে তুলসী পত্রে, কারণ ভাগবতে ওই শ্লোকটা পেয়েছিলেন, তুলসী দল মাত্রেন চলস্য চুরো কেন। এক গন্ডুর জলে একটা তুলসী পাতা দিয়ে চোখের জলে কেউ যদি নিষ্কপট ভাবে গোবিন্দকে আরাধনা করে, গোবিন্দ বলছেন তার দুপোটা নয়ন জল আর একটা তুলসী পাতা, এক গন্ডুর জল ভরে আমার চরণে নিবেদন সভক্তিতে করলে আমি তার কাছে নিজেকে বিক্রি করে দেই। কত বড় ভগবান অঙ্গীকার করেছেন। একটু ভক্তিতে এক গন্ডুর জলে একটা তুলসী পাতা আরাধনার সহিত, সদন্যের সহিত যদি গোবিন্দ চরণে দেয়, গোবিন্দ বললেন ওই ভক্তের ঋণ পরিশোধ না করতে পেরে আমি তার কাছে চিরদিনের মতো বিক্রি হয়ে যায়। অদ্বৈত চিন্তা করলেন এবার ঠাকুরকে আমি কিনে আনবো ভক্তির দ্বারা, ভজনের দ্বারা। কারণ যে বস্তু লোকের কাছে চেয়ে আনা হয় ওটা আবার তাকে ফিরিয়ে দিতে হয়, কিন্তু আমি কিনে আনবো ভক্তি আর অশ্রু জলে সাধনার দ্বারা আমি কৃষ্ণকে কিনে আনবো। এই জন্য আমাদের অদ্বৈত প্রভু কি শুরু করলেন? হুঙ্কার গর্জনাদি অহরাত্রং সদ্গুণাং হা কৃষ্ণ রাধিকানাথ প্রার্থনাদি ভাবনাম। রাত্র দিন চোখের জলে তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে হুঙ্কার গর্জন দিচ্ছে। ধূপ দীপ কস্তুরী চন্দনাদি লেপনাম সীতানাথ অদ্বৈত চরণারবিন্দম ভাবনাম। গোবিন্দের চরণ চিন্তা করে বলছি এসো প্রভু, করুণা করে নেমে এসো। আজ স্বয়ং ভগবান শিব আর স্বয়ং ভগবান বিষ্ণু মিলিত তনু অদ্বৈত গোসাই হয়ে জীবকে কৃষ্ণ প্রেম বিতরণের জন্য কাঁদছেন। একেই বলে দয়া, একেই বলে করুণা। জীবের দুর্দশা দেখে কেউ যদি ভগবানের কাছে আড়ালে কাঁদে, আমরা লোকের সমালোচনা করি, কিন্তু তার জন্য ভগবানের কাছে কি প্রার্থনা করি? প্রভু ওর চিত্তটা ফিরিয়ে দাও, ওকে তোমার ভজন পথে এনে দাও প্রভু।
সমালোচনা করি, কিন্তু তার জন্য প্রার্থনা করি না। অদ্বৈত প্রভু সেটা করেছিলেন। বলুন তো, এত বড় করুণা এর আগে কারো হয়েছে কিনা? তিনি অদ্বৈত গঙ্গাবারী মনোহারী তুলস্বদ মঞ্জরি কৃষ্ণ গান সদাধ্যান প্রেমবারী ঝরঝরি কৃপাদ্ধি করুণা নাথ ভবিষ্যতি প্রার্থনা সীতানাথ অদ্বৈতম চরণার বিন্দ ভাবনা। তুলসী মঞ্জরিতে ভাসিয়ে চোখের জলে, এই দেখুন তুলসী পাতাটা ভাসছে, হঠাৎ করে অদ্বৈত প্রভু দেখতে স্রোতের বিপরীতে তুলসী পাতা চলে যাচ্ছে, স্রোত এই দিকে তুলসী পাতা যাচ্ছে। অদ্বৈত প্রভু উঠলেন, আমার প্রার্থনা মনে হয় পৌঁছে গেছে। তুলসী পাতাটা স্রোতের বিপরীতে প্রতিকূলে যেতে যেতে আর নবদ্বীপের গঙ্গার ঘাটে বিশ্ব জননী সচিমাতা স্নান করছিলেন। তুলসীর পাতাটা সচিমাকে প্রদক্ষিণ করে গর্ভে স্পর্শ করল। অদ্বৈত আনন্দে চোখের জলে বললেন, আমার সাধনা বিফলে যায়নি, শ্রী গোবিন্দের আসবার সময় হয়েছে। সচি সিন্ধু গর্ভ মাঝে, আর মা পাতা মনে করে কিছু একটা মনে করে সচিমা ওই তুলসীটা গর্ভের থেকে সরিয়ে দিচ্ছেন, আবার ফিরে এসে টেকছে। অদ্বৈত প্রভু বলছেন, মা তোমার গর্ভে বিশ্বেশ্বর আসছে, পরম করুণানিধি আসছে। অদ্বৈত এখানে লুটিয়ে পড়ে মহাপ্রভুর প্রণাম রচনা করে তিনি প্রণাম করলেন। মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীসে নামঃ। আমার গৌর ভগবান ডোর কৌপিন দিয়েছিলেন হরিদাসকে। হরিদাস কারো কাছে দীক্ষা নিয়েছে এমনটা জানা যায় না। অদ্বৈত প্রভু তাকে সংস্কার দিয়েছিলেন, ডোর কম্পিন দিয়ে বলছেন, এখানে বসে কৃষ্ণ নাম করো আর প্রসাদ পাও। হরিদাসকে নিয়ে অদ্বৈত প্রভু গর্জন নর্তন কীর্তন শুরু করেছে। হরিদাস এতদিন যার জন্য ডাকাডাকি, এতদিন যার জন্য কাঁদাকাঁদি, আমার সেই পরম ভগবান জীবের করুণা অবশত নেমে আসবার সময় হয়েছে। নিত্য 1407 শকে সচি সিন্ধু গর্ভবাসে বিদ্যাজন মনোহর পরিবেষ্টিত নবদ্বীপে কলির ভগবান পতিত উদ্ধারণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। এই অদ্বৈতের আহ্বানে স্বয়ং ভগবানকে প্রকট করিয়ে দিলেন জীবের কল্যাণের জন্য। এত বড় করুণানিধি, এত বড় জীব কৃপানিধি আর নাই। আপনাদের সময় বেশি নেব না। অদ্বৈত প্রভু যেদিন এসেছিলেন এই শান্তিপুরের সেই মহিমা বড় অপার। আমরা সেদিকে আর কি যাব। আপনি অদ্বৈত প্রভুর মহিমায় কি বলছেন, এ তিন ভুবন মাঝে অবনী মণ্ডল সাজে তাহে পুন অতি অনুপম। শান্তিপুরের একটু বন্দন আজকে করার দিন। শোক দুঃখ তাপত্রয় যার নামে শান্ত হয়, সেই হয় শান্তিপুর গ্রাম। আপনারা কেউ গেছেন শান্তিপুরে? অদ্বৈত ভবনে গেছেন? একবার যাবেন, পাসপোর্ট করে তো মাঝে মাঝে যান। বললেন ত্রিভুবনে এমন গ্রাম আর শান্তিপুর, শুধু নামে শান্তিপুর না, ওইখানে গেলে একটা অনাবিল আম্র কাননে অদ্বৈত ভজনস্থলিতে আজও যে পথিক যায় না, তাকে আকুল করবে। বাংলার মাটি এমনিই তো ভক্তি স্নাত, আর প্রকৃতির হাতছানি আপনাকে নির্মল এক আনন্দ লোকে ভাসিয়ে দেবে। আজও একটু ঘটনা শুনুন। ওইখানে অদ্বৈত প্রভু তো নাম করতেন। আমাদের ডাক্তার মহানম্রত ব্রহ্মচারী এক ওই ভূমিকে প্রণাম করতে গিয়েছিলেন। উনি প্রণাম করে ওইখানে গড়াগড়ি দিচ্ছেন ধুলায়। যখন গড়াগড়ি দিচ্ছেন তখন ফিরে আসার সময় নিজের কপাল চাপটাচ্ছেন। এখনো অপ্রাকৃত নাম এই মাটিতে হচ্ছে, কিন্তু আমি অভাগা শুনতে পেলাম না। উনি কান পেতেছিলেন মাটিতে যে অদ্বৈত নিত্যানন্দ মহাপ্রভুর যে সংকীর্তন এখনো ওখান থেকে ধ্বনিত হচ্ছে, খনির মতো বেরোচ্ছে। আমি অভাগা, আমি অপরাধী, আমি শুনতে পেলাম না। হঠাৎ করে গাড়ির থেকে বললেন, ড্রাইভার গাড়িটা রাখো। ডাক্তার মহানম্রত ব্রহ্মচারী ভাগবত গঙ্গান্তরী মহাভক্ত ছুটে গেলেন। ছুটে গিয়ে লুটিয়ে পড়ে মূর্ছিত হয়ে গেলেন প্রেমে। পরবর্তীতে উনি বলেছিলেন, আমি সেই নাম শুনতে পেয়েছিলাম দূর থেকে। আমি ওই মাটির সাথে মিশে যখনই কর্ণ পাতলাম, দেখলাম অদ্বৈত প্রভুর সমধুর কণ্ঠে নাম।
অপ্রাকৃত ভাবে ওনার কানে এলো। আজও সেই মাটিতে হরিনাম স্বতঃস্ফূর্ত স্বাভাবিক ভাবে হয়। দুর্ভাগা আমরা ওইখানে জানেন অদ্বৈত এখন ভবন যেখানে, ওইখানে একটা কুকুর করছে কি, একটা কুকুর ওইখানে কাঁদছে আর পা দিয়ে তার নখাগ্র দিয়ে মাটিগুলো বিদীর্ণ করছে। ওই মাটিটা খুঁড়ে দেখা গেল ওইখানে মহাপ্রভুর একটা চিহ্ন, নিত্যানন্দ প্রভুর একটা চিহ্ন ওইখানে পাওয়া গেল, এখনো সুরক্ষিত আছে ওখানে। মাঝে মাঝে নিতাই চাঁদ মহাপ্রভু গঙ্গায় সাঁতার কেটে একেবারে ঢেউয়ের কূলে শান্তিপুরে চলে আসতেন। তো শান্তিপুর পুরন্দর আমাদের অদ্বৈত ঠাকুর তিনি এমনি করে মহাপ্রভুর আনায়ন করলেন, জগৎজীবকে প্রেম দান করলেন। আপনাদের কাছে আর সময় না নিয়ে বলবো, মহাপ্রভুকে এনেছিলেন এই অদ্বৈত আচার্য। তিনি এনে কি দিলেন জীবকে? তিনি জীবকে এনে দিলেন অদ্বৈত। আমার নাড়া কোথায়? মহাপ্রভু বিষ্ণুকর্তাই বলছেন আমার নাড়া কোথায়? ভক্তরা বলছেন তোমার ভক্তগণের মধ্যে নাড়া নামের কেউ আছে এটা তো জানা নেই। মহাপ্রভু তখন বলছে কেন? তোমাদের অদ্বৈত গোসাই তো আমার নাড়া দিয়েছিল, আমার গোলক বৃন্দাবনের সিংহাসন নাড়িয়েছিল বলে ওর নাম নাড়া। মহাপ্রভু মাঝে মাঝে রস করতেন। অদ্বৈত প্রভুর থেকে 52 বছরের বড় এই অদ্বৈত প্রভু বিশ্বরূপকে এমন বৈরাগ্য দিয়েছিলেন যে 18 বছর বয়সে নিমাইয়ের বড় ভ্রাতা বিশ্বরূপ ত্যাগ বৈরাগ্য নিয়ে চলে গিয়েছিলেন। নিমাই অদ্বৈত প্রভুর কাছ থেকে বৈরাগ্য শিক্ষা নিয়েছিলেন। তবে অদ্বৈতের মাঝে মাঝে একটু সংশয় হতো, এই শিশুটাকে আমি তুলসী দিয়ে পূজা করি, লোক আমাকে কত কি বলে, কিন্তু নিমাই তো ভগবত রূপে প্রকাশ এখনো হলো না। গয়ায় গিয়ে, আচ্ছা আমাদের অদ্বৈত প্রভুর গুরুদেবের কি নাম? মাধবেন্দ্র পরিপাদ। মাধবেন্দ্র পরিপাদের শিষ্য আর মহাপ্রভু হলেন মাধবেন্দ্র পরিপাদের শিষ্য, ঈশ্বরপুরী। এই দিক দিয়ে উনি গুরু ভ্রাতাও হন। তো যখন গয়া থেকে বিষ্ণু পাদ পদ্ম দেখে মহাপ্রভু প্রেম নিয়ে এলেন, তখন অদ্বৈত বলল হ্যাঁ এই ভগবানকে এতদিন চেয়েছিলাম। নাম প্রেমে পাত্র অপাত্র বিবেচনা না করে মহাপ্রভু জগতে প্রেম বিতরণ করতে শুরু করলেন। গৌরানা নিধি, গৌরাঙ্গ গৌরাঙ্গ গুণনিধি, গৌরানা নিধি অদ্বৈত গোসাই। তিনি জগতের বুকে যে কি কষ্ট করেছিলেন। একসময় কৃষ্ণ নাম ছিল না, উনি বসে বসে গোপনে ভাগবত পাঠ করতেন। ওনাকে একঘরে করা হলো, কারণ এই সংকীর্তন তখন ছিল না। ওনার এই আচরণে একঘরে পর্যন্ত করা হয়েছে। অদ্বৈত প্রভু 2 স্ত্রীর পক্ষান্তরে তার 8 বা 4 সন্তান বলায় কৃষ্ণদাস, গোপাল, অচ্যুতানন্দ, তার 4 সন্তান ছিল। এই অচ্যুতানন্দ গৌর প্রেম অপার, তাদের কৃষ্ণদাসের গৌর প্রেম অপার, তারা গৌর প্রেমে মাতোয়ারা। ছোট্ট দুটো ঘটনা বলি। অদ্বৈত প্রভুর দিনে, আবির্ভাব দিনে দুটো বলবারই কথা। অদ্বৈত প্রভু 4 মাস পুরী ধামে যেতেন। গৌর মণ্ডল থেকে 4 মাস ভক্তরা রথযাত্রায় মহাপ্রভুকে দেখতে যেতেন। এই 4 মাস মহাপ্রভুর কাছে দেখতে গিয়ে যেতে লাগতো 15 দিন, আসতে লাগতো 15 দিন। তাহলে ক মাস গেল? 1 মাস আর ওদিকে 4 মাস, মোট 5 মাস মহাপ্রভুর চরণে কাটি। আচ্ছা ওদের ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, সংসার ছিল না? এখন মানুষ বৃন্দাবনে যায় রিটার্ন টিকিট কেটে, যদিও বা নবদ্বীপে যায় মোবাইল সাথে নিতে হবে। ঘন্টায় ঘন্টায় তোরা কেমন আছিস বাড়িতে, ছেলেটা স্কুলে যাচ্ছে না, বাবা গেছিস ওখানে আপাতত 2-4 দিন এদিকে ফেলে রাখ। ওইখানে গিয়েও টেলিফোনের পর টেলিফোন, আমি ভালো আছি খোকা, তোরা ভালো আছিস, নাতিটা কি করছে। ওইখানেই মায়া নিয়ে গেছে। আর ওরা 5 মাস পড়ে থাকতো, ঘর বাড়ির কথা ওদের মনে থাক। কতটা গৌর প্রেম হলে এমন হয়। অদ্বৈত আচার্য একদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রণকে ভিক্ষা বলে, সন্ন্যাসীদের ভাষায় ভিক্ষা বলে। প্রভু আসবেন,
অদ্বৈত প্রভু করেছেন কি 18 প্রকারের শাক নবদ্বীপ থেকে নিয়ে গেছেন, প্রভু যা ভালোবাসেন। এই দেখুন, স্বয়ং ভগবান, তারও সেবার কি মহিমা। সেবা না করলে সে ভক্ত কিসের? সেবা ভাবনা নিয়ে অদ্বৈত নিমন্ত্রণ করে এসে বলছেন, সীতা সীতা তুমি আমানি করে দাও তো, আমি প্রভুর জন্য নবদ্বীপ থেকে যে শাক এনেছি আর এইখান থেকে এনেছি 56 ব্যঞ্জন নিজে হাতে রান্না করলেন অদ্বৈত। ভক্তি কাকে বলে? নিজে রান্না করলেন। সীতা ঠাকুরানী আমানি, আমানি শব্দটা মানে প্রস্তুত করে দেওয়া, ব্রজবুলিতে বলে আমানি করা, করে দিলেন। সীতা ঠাকুর বলছে আমাকে রাঁধতে দেবে না, বলো তুমি আজকে একটু, আমি মহাপ্রভুকে সেবা দেব। এই 56 ব্যঞ্জন রান্না করে স্বর্ণালী ঘিত দিয়ে চিন্তা করছেন, যার জন্য রান্না সে তো এসে একটু জিহ্বায় মাত্র কণা দিয়ে সব ভক্তদের দিয়ে দেবে। একটু কিছু বলতে গেলে বলবে আমি সন্ন্যাসী, আমার বেশি খেতে নেই, বেশি আহার করতে নেই। এত যে রান্নাম আগুনে পুড়ে, উনি যদি পেট পুড়ে না পান তাহলে আমার রান্না কি আকতি দেখুন ভগবানকে সেবার। হ্যাঁ, যখনই মহাপ্রভুর দুপুর হবে তখন অদ্বৈত একটু ইন্দ্রদেবকে ডাকছে। ভগবান ইন্দ্রকে ডাকবে কেন? দেবরাজ তুমি একটু ঝড় বৃষ্টি লাগাও তো জোরে, আর একটু শিলা বৃষ্টি দাও তো। ইন্দ্র যেন বলছেন প্রভু আমাকে ডাকলেন, এই শিলা বৃষ্টি ঝড় কেন? বললে আজ প্রভু ছাড়া যেন অন্য কেউ না আসে আমার বাড়ি, আজ প্রভুকে আমি একটু মনের মতো করে সেবা দেব, ওদের তো সেবা আমি পরে দিতে পারবো, আজ প্রভু যেন একা আসে। ইন্দ্রও শুনবেন, ওর বাপ শুনবে, ওর বাপই তো বলছেন, স্বয়ং বিষ্ণু তাকে বলছেন, শিব বলছেন এই শিলা বৃষ্টি ঝড়। যারা মহাপ্রভুর সাথে অদ্বৈতের বাড়ি আসবে তারা বলছে আগে প্রাণে বাঁচি তো তারপরে খাওয়া। দৌড়ে গিয়ে ঘরদোর দিয়েছে। মহাপ্রভু বলছেন আমাকে যিনি ডেকে এনেছেন, কিনে এনেছেন, তার কাছে আমাকে মরলেও যেতে হবে। প্রভু আস্তে আস্তে দেখে অদ্বৈতের বাড়ির কাছে এসে দেখে এখানে বৃষ্টিটা তো জোরে না, এইখানে তো শিলা পড়ছে না। মহাপ্রভু উঠলেন, সীতা ঠাকুরানী চরণ ধরলেন, সুবাসিত জলে প্রভুর করলেন পাদ প্রক্ষালন, আঁচল দিয়ে মুছিয়ে দিলেন, নূতন আসনে বসালেন। মহাপ্রভুর সামনে ঘৃত অন্নাদি 56 ব্যঞ্জন আদি দিয়ে দিলেন। অদ্বৈত মনে মনে বললেন কি এই তুলসী মঞ্জুরি দিলাম, এটা মদন গোপালকে নিবেদন করিনি, কারণ প্রভু পেলে সেটাই আমার নিবেদন। প্রভুই তো যুগল বিগ্রহ, তুলসী মঞ্জুরি উপরে দিয়ে দিলেন যাতে প্রভু বোঝে এটা প্রসাদ হয়ে গেছে। প্রসাদ তো দেবেন প্রভুকে। প্রভু বসে অদ্বৈতর দিকে তাকাচ্ছেন শিশুর মতো, বলে প্রভু আড়ে আড়ে চোখ, চশমার ফাঁক দিয়ে যেরকম তাকায়। অদ্বৈত বলছেন আমাকে ছলনা করবে না, 56 ব্যঞ্জন 18 বার ভোগ লাগে পুরীতে, তুমি 44 বার ভোগ লাগে তুমি পাও, এইটুকু তোমার কাছে কিছুই না, আজ চেটে খেতে হবে, না হলে কিন্তু আমি তোমায় ছেড়ে। অদ্বৈতের ভয়ে ভয়ে মহাপ্রভু শুরু করলেন, এই আমাকে দেখে কি কিছু বলবে না? বলে প্রভু কেউ দেখছে না তো, কেউ দেখছে না, এই পরমানন্দে সেবা করি, অদ্বৈতের আনন্দ আর ধরে না। এক ফাঁকে ইন্দ্রকে ডেকে বলছেন, ইন্দ্র তোর কৃষ্ণ ভক্তি হোক, তুই যে উপকার করলি। হঠাৎ করে মহাপ্রভু বলছেন তোমার মুখে ইন্দ্রের নাম। ও মহাপ্রভু তো অন্তর্যামী, বলছেন এই তোমার রহস্য, তোমার বাড়িতে শিলাবৃষ্টি নেই, ঝড় নেই, বালু ওড়ে না। ও বললেন প্রভু এই ছাড়া উপায় ছিল না, ইন্দ্রকে বললাম একটু শিলাবৃষ্টি দাও যাতে আমার প্রভু একা আসে। ভগবানকে সেবা করবার কি আকুতি, কি আকুতি। অদ্বৈত প্রভু নবদ্বীপে মাঝে মাঝে যেতেন, নিত্যানন্দ কীর্তন করছেন, মহাপ্রভু কীর্তন করছেন। এই কীর্তন করতে করতে মহাপ্রভু প্রেমে মূর্ছিত হয়ে গেলে অদ্বৈত প্রভু বললেন এই তো আমার আরাধ্য, এই তো আমার ভগবান। মহাপ্রভুর চরণ ধুলিটা বেশ 2 হাতে করে অদ্বৈত মাথায় মাগলেন, সমস্ত গায়ে মাগলেন। 52 বছরের বড় নিমাই পরবর্তীতে উঠে কীর্তন করতে গিয়ে ভক্তবৃন্দকে বলছেন আমি আজ প্রেম পাচ্ছি না কেন, কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন? নিশ্চয়ই কেউ আমার পায়ের ধুলো, মহাপ্রভু পায়ের ধুলো কাউকে দিতেন না, দৈন্যের অবতার তো। বললেন কেউ কি আমার চরণ ধুলি নিয়েছে? ভক্তগণ মুখ নিচে করে অদ্বৈতের দিকে তাকিয়ে কে কথা বলবে?
শেষে মহাপ্রভু যখন যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, অদ্বৈত বলছেন, আমি একটু নিয়েছিলাম তোমার চরণ ধুলি। মহাপ্রভু তখন অনুরাগে একটু ক্রোধ করে বললেন, তুমি শিব, তুমি সোনার কর্তা, তুমি ত্রিলোক সোনার করেও তোমার পোষায়নি, আমার ভক্তি নাশ করার জন্য উঠে পড়ে লেগেছো তুমি। আমি তোমার কাছে শিশু সন্তানের মতো, তুমি আমাকে নির্দেশ করবে, আদেশ করবে, তাছাড়া তুমি আমার পায়ের ধুলো নিয়ে নিলে আমাকে এই দেখুন মহাপ্রভুর কি শিক্ষা, বড়দের কি করে শ্রদ্ধা করতে হয়। আমার একদিন আগে যে দীক্ষা নিয়েছে, ভজন করে, তাকে মান্যতা দিতে হবে, তাকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে হবে। এটা চৈতন্য দেবের অবদান। একদিন আগেও যে দীক্ষা নিয়েছে, ভজন করছে আমার আগে, তাকে প্রণাম করতে হবে, জ্যেষ্ঠ মনে করতে হবে। মহাপ্রভু বলছেন, তুমি শিব, তুমি সোনার কর্তা, তুমি জগৎকে ধ্বংস করো, তাতে আমার কি এসে যায়, আমার ভক্তি তুমি কেন নাশ করলে। এই কথার ছলে মহাপ্রভু গিয়ে অদ্বৈতের পা জোর করে ধরে মাথায় ঘষছেন। দেখি তুমি কি করো। সিংহের মতো বলবান হয়ে মহাপ্রভু বলছেন, এই তোমার পা আমি আমার মাথায় নিলাম। ভক্ত ভগবানের কি অপূর্ব লীলা। ভক্ত পদধূলি নিচ্ছে ভগবানের, আর ভগবান ভক্তের চরণ দোকানা মাথা ঘষে নিচ্ছেন। অদ্বৈত দূরে দাঁড়িয়ে কাঁদছেন, এত বড় অপরাধ। আর চৈতন্য ভগবানের আমার চরণ দোকানা তিনি মাথায় নিলেন। আমি আর নবদ্বীপে আসবো না। কিন্তু মনে মনে বললেন, প্রভু এই প্রতিশোধ যতদিন না নিতে পারবো, ততদিন আমি নবদ্বীপে আসবো না। ওখানে গিয়ে করলেন হরিদাসকে শুনিয়ে, ভক্তকে শুনিয়ে ভক্তি অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, এই যোগাবশিষ্ট রামায়ণ শুরু করলেন। ওরে ভক্তি শ্রেষ্ঠ না, জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞানের মতো পবিত্র কিছু নাই। মহাপ্রভুর কানে কানে হরিদাস হাসে আর মনে করে, তুমি কেন করছো আমি বুঝতে পেরেছি, তুমি ভক্তি বড় না করে জ্ঞানকে বড় করছো, আমি বুঝতে পেরেছি। হরিদাস মনে মনে হাসে, কীর্তন করে। মহাপ্রভু শুনতে পেয়ে নিতাইকে নিয়ে এলেন। দূরে দাঁড়িয়ে মহাপ্রভুকে দেখে একটু জোরে জোরে বলতে শুরু করেছেন, ভক্তির কি কাজ, জ্ঞানের থেকে শ্রেষ্ঠ কিছু নাই। এই কথা শুনে মহাপ্রভু রেগে মেগে অদ্বৈতের চুলির মুঠি ধরে কিল চড় চাপড় রাখতে লাগলেন। জ্ঞান বড়, ভক্তি ত্যাগ করে তুমি এখন জ্ঞানের চর্চা করছো। এই চল কিল একেবারে শুয়ে ফেলে কিল ঘুষি যত পাচ্ছে মহাপ্রভু মারছে। আজানুলম্বিত বাহু, এরকম যুবক যদি বুড়োকে মারে, সীতা ঠাকুরানী বলছে, নিমাই এই বুড়োকে ছেড়ে দাও, তোমার প্রহারে ও যদি মারা যায় আর এক দশা, ছেড়ে দাও। যেই ছেড়ে দিয়েছে, নিত্যানন্দ আনন্দে বলছে, প্রভু প্রতিশোধটা কেমন নিলাম। তুমি আমার চরণ মাথায় নিয়েছো দশের সামনে, আজ আমাকে কিল মারলে, চড় মারলে, মাটিতে শুয়ে প্রহার করলে, কে কাকে মারে? শ্রেষ্ঠ যিনি জ্যেষ্ঠ বা শ্রেষ্ঠ, সেই তো ছোটকে মারে। দাসকে তো প্রভু পিটাতে পারে, মারতে পারে। আজ জগৎ জেনে গেল তুমি আমার প্রভু, আমি তোমার দাস। স্বয়ং বিষ্ণু যিনি, তার এই নিরভিমান। অদ্বৈত আচার্য প্রভুর এই আবির্ভাব তিথিতে আপনাদের কাছে নিবেদন করি, এ বছরটা যাদের গেছে, এই তিথিতে উপবাস থেকে মধ্যাহ্নে অভিষেক করে এই তিথিকে বরণ করতে হয়। আমার ছোট্ট দুটো পয়ার বলেই বিশ্রাম করি। পয়ার দুটো অপূর্ব। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বিনা নাহি পাই চৈতন্য নিতাই। যদি অদ্বৈতের কৃপা না হয়, তবে গৌর কৃপা, নিত্যানন্দ কৃপা হবে না। নিতাই চৈতন্যকে আমরা পাবো না, কারণ তাদের এনেছিলেন অদ্বৈত গোসাই। এই অদ্বৈত প্রভু, তিনি মহাপ্রভুর নাম প্রেম বিতরণ করেছিলেন। অদ্বৈতকে একদিন মহাপ্রভু বলেছিলেন, একটা বর চাও। বলল, দুটো বর দিতে হবে প্রভু। এই কলির জীবকে হাতে ধরে তোমার নাম প্রেম, পাত্র অপাত্র, যোগ্য অযোগ্যতা বিবেচনা না করে তুমি সবাইকে প্রেম দেবে, এই আমার বর। এই দেখুন কি চাইছে। বললেন, আর কি চাই? বললেন, এই জীবগুলিকে হাতে ধরে তুমি
বৃন্দাবনের নিকুঞ্জ প্রেম মন্দিরের দুয়ারে রাধারানীর চরণে সবাইকে রাধা প্রেম বিতরণ করবে, ব্রজ প্রেম বিতরণ করবে। এই অদ্বৈত মহাপ্রভুর কাছে এই দুটি বর চেয়ে নিয়েছিলেন। মহাপ্রভু তথাস্তু বলে বলেছিলেন, তোমার আশা পূর্ণ হবে। এই অদ্বৈতের কৃপায় আমরা নিতাই পেলাম, চৈতন্য পেলাম, হরিনাম পেলাম। এই ভক্তি বৃক্ষের গোড়া মূল হলেন অদ্বৈত গোসাই। এবছর যারা করেননি, আগামী বছর উপবাস থেকে মধ্যাহ্নে অভিষেক করবেন। দাদাদের আশ্রম আছে, এখানে আছে, সবাইকে মিলে করবেন। অদ্বৈতের একটি শেষ কথা বলে যায়, শিব কেঁদেছিলেন আর বিষ্ণু কেঁদেছিলেন, এই দুটো মিলিত হয়েছিল। তো শান্তিপুর থেকে যখন চৈতন্য মহাপ্রভু চিরদিনের মতো বিদায় নেয়, সেই দিনের একটি মাত্র কথা, প্রভু চলে যাচ্ছেন। নদিয়া শান্তিপুরের সমস্ত অনুপ্রাণ কাঁদছে। গৌর বিরহে, গৌর বেদনায় বিষ্ণুপ্রিয়া, সচিমাতা, নবদ্বীপবাসী, শান্তিপুরবাসী, বৃক্ষ থেকে পাখিগুলো বিন্দু বিন্দু জল ফেলছে। সবাই যখন কাঁদছেন, অদ্বৈত দেখছে ওনার চোখে কোনো। প্রভু আমার গৃহে 7 দিন থাকলেন, সেবা নিলেন, সন্ন্যাস নিলে আর মাতৃভূমিতে কোনোদিনই আসবেন না। আমার চোখে জল নেই কেন? আমি কেন গৌর বলে কাঁদতে পাচ্ছি না? অদ্বৈত প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, মহাপ্রভু চলে যাচ্ছে চিরদিনের মতো, আর ফিরবেন না, কিন্তু আমার চোখে জল নেই কেন? আমি কেন কাঁদছি না? অদ্বৈত প্রভু ছুটতে ছুটতে মহাপ্রভুর সামনে গিয়ে দুহাত প্রসারিত করলেন। দুহাত প্রসারিত করে চৈতন্যদেবকে দাঁড় করালেন। প্রভুর চোখেও জল। তার চিরদিনের নবদ্বীপ, তার ছেলেবেলার গঙ্গা, তার খেলার সাথীদের বৃক্ষগুলো দেখে মহাপ্রভু কাঁদছেন। অদ্বৈত মহাপ্রভুকে বলছেন, প্রভু তোমার বিরহে বৃক্ষ লতা সবাই কাঁদছে, আমার চোখে জল নেই কেন? প্রভু বলে যাও, গৌর বিহনে, তোমার বিরহনে, তোমার বিরহে আমার চোখে কেন অশ্রু নেই? মহাপ্রভু তার 19 বস্তু থেকে আঁচলের মুড়োয় একটা গীত দেখাচ্ছেন। প্রভু বলছেন, অদ্বৈত প্রভু বলছেন, প্রভু এই গীতটা কিসের? বলল, তোমার প্রেমটাকে, তোমার অশ্রুটাকে আমি এই গীত দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছি। কেন প্রভু? অদ্বৈত, তুমি আচার্য, তুমি যদি কাঁদো, আমার সচিমাকে কে বাঁচাবে? নবদ্বীপ ভক্তদের কে প্রাণে বাঁচাবে? তাই তোমার কান্নাটা, তোমার প্রেমটা সকলের চোখে তো আসে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক ছবি, হরি হরি বলিতে নয়নে বহেনি। যদি মনের খুব ব্যথা থাকে না, কোনো বোঝা থাকে মাথায়, সবার অজান্তে ভগবানের পাশে বসে প্রার্থনার দ্বারা যদি 2 ফোঁটা চোখের জল ফেলতে পারেন, দেখবেন অনেক হালকা হয়ে গেছে। লোক দেখানোর জন্য না, আসর মাতানোর জন্য না। যদি নিভৃত ভগবানের সম্মুখে কখনো অন্তরের ব্যথাটা নিবেদন করতে পারেন অশ্রু জলে। আমরা ভগবানকে যা দেই সব বাইরে থেকে এনে দেই, একমাত্র ভাব আর অশ্রুটা আমার নিজের, আর সব তো বাইরে। অদ্বৈত বলছেন, প্রভু আমি সান্ত্বনা বুঝি না, আমি জ্ঞান বুঝি না, আমি যতদিন জগতে থাকি যেন গৌর বলে কাঁদতে পারি, গৌর বলে ধোলায় লোটাতে পারি। তুমি গিট খুলে দাও প্রভু, তুমি আমার প্রেমকে, আমার অশ্রুকে ভিড়িয়ে দাও। মহাপ্রভু চোখের জলে সেই প্রেমময় অশ্রু বাড়ি ধারা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে গৌর গুণনিধি অদ্বৈতের চোখে প্রেমাশ্রু বরিশন হতে হতে ধুলায় লুটিয়ে পড়লেন। হা গৌর বলতে বলতে যেন আমরাও গৌর বলতে 2 ফোঁটা প্রেমশ্রু নিবেদন করতে পারি। শত শত বছর তপস্যা করে যা না হয়, 2 ফোঁটা প্রেমশ্রুতে ভগবান বিগলিত হয়ে যায়। চোখের জলের অনেক মূল্য, তবে সেটা বউ স্ত্রী পুত্র রোগ শোকের জন্য নয়, ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের চরণে ভক্তির জন্য আকুত নিয়ে এই চোখের 2 ফোঁটা জল আজ আমরা নিবেদন করলাম আচার্য
হচ্ছে প্রভুর কমল রাতুল চরণে। হে আচার্য, হে গৌরানা কৃপানিধি, হে অদ্বৈত ঠাকুর, হে শান্তিপুর পুরন্দর, তুমি আজ আমাদেরকে কৃপা করো যেন আমরা গৌর বলতে পারি, কৃষ্ণ বলতে পারি, হরিনাম গ্রহণ করতে পারি। এই প্রার্থনা জানিয়ে আপনাদের সকলের চরণে প্রণতি জানিয়ে আজকের যে আত্মকল্যাণ এই অনুষ্ঠান, তার আত্মকল্যাণ অবধারিত